নমস্কার বন্ধুরা, আজ এক অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মৃত্যু কেন হয়? মৃত্যুর পূর্বে আত্মা কোথায় থাকে? মৃত্যুর পর আত্মা কিভাবে শরীর থেকে বের হয়? শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় থাকে? তার মাধ্যম হলো দুটি কান, দুটি চোখ, নাকের দুটি ছিদ্র এবং দুটি রেচনাঙ্গ। আরেকটি মত অনুসারে আত্মার তিনটি গতি আছে বলে মনে করা হয় মৃত্যুকালে যে ব্যক্তি সর্বদা শান্ত থাকে তিনি ঊর্ধ্বগতি প্রাপ্ত হন। মৃত্যুর পর আত্মা প্রথম 13 দিন তার জীবাত্মা শক্তি সঞ্চয় করে। 13 দিন পর সেই জীবাত্মা যমলোকের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। যমলোকে যাত্রার সময় আত্মাকে বিভিন্ন স্থান অতিক্রম করতে হয় এবং সেই যাত্রায় আত্মাকে জীবনের কৃতকর্ম অনুসারে সুখকর বা দুঃখজনক পরিস্থিতির মোকাবেলা করতে হয়। যমলোকের যাত্রার পথই নয়, যমলোকে কোন দুয়ার দ্বারা সে প্রবেশ করবে তাও তার কৃতকর্ম। মৃত্যুর পর আত্মাকে কিছুকাল পিতৃলোকে অবস্থান করতে হয়, তবে যারা আত্মহত্যা করে তাদের আত্মা প্রেত প্রাপ্ত হয়। যদি কোনো ব্যক্তি খ্রিস্টপক্ষের দেহ ত্যাগ করেন তবে সেই সময় তার জন্য দক্ষিণের দরজা খোলা হয়। কোন দ্বারে আত্মার সাথে কী হয় এবং সেই দুয়ারগুলি বা কেমন হয় তা পূর্বে একটি ভিডিওতে আমরা বর্ণনা করেছি। দক্ষিণায়নের সময় যাদের মৃত্যু ঘটে, মৃত্যুর পর তাদের চরম শাস্তি ভোগ করতে হয়, এরমটাই মানা হয়। শ্রীবিষ্ণুর বাহন গরুর পাখি একবার তাকে প্রশ্ন করেন, মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয়? মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়? এর উত্তরে ভগবান শ্রীবিষ্ণুদেব যা বলেন তাই গরুর পুরাণে উল্লেখিত আছে। গরুর পুরাণ অনুযায়ী ঊর্জা বা আত্মা কখনোই নষ্ট হয় না, তা শুধুমাত্র একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এই ঊর্জা যখন শরীর থেকে বের হয় তখন তা ধোঁয়া বা কুয়াশার মতো হয়ে থাকে। গরুর পুরাণে বর্ণিত হয়েছে শরীর থেকে বের হয়ে আত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। এই সময় আত্মা খুবই দুর্বল থাকে। কিছুক্ষণ পর যখন সে তার চেতনা ফিরে পায় তখন নিজের পরিবারের লোকজনদের ডাকতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পান না, ফলে আত্মাটির খুবই কষ্ট পায়। এই সময় যমলোক থেকে দুজন যমদূত আসে ওই আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য। সেই আত্মা তখন পুনরায় নিজ শরীরে প্রবেশ করতে চাইলে যমদূতরা তাকে শরীরে প্রবেশ করতে বাধা দেয়, ফলে আত্মা এই মর্তলোক ছেড়ে যমলোকে চলে যায়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা যমলোকে নিয়ে গিয়ে সারা জীবনে সে কি করেছে তা দেখায়। সেখানে তার পাপ পুণ্যের হিসাব করা হয়, কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না। বলে 24 ঘন্টার পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয়। এবার 13 দিন সেই বিদ্রোহী আত্মা সেখানে ঘোরাফেরা করেন এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকেন, কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না। তার শরীরটি দাহ করা হয়ে যায় বলে শেষে সেটিতে প্রবেশও করতে পারে না। সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে। তখন তিনি পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হন। যমলোকে পৌঁছাতে সময় লাগে 1 বছর। পিণ্ডদানের সময় যে খাদ্য তাকে উৎসর্গ করা হয় এই খাদ্যই তাকে যমলোকে পৌঁছানোর শক্তি প্রদান করে, কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে যমদূতেরা টেনে হিঁচড়ে যমলোকে নিয়ে যায়, যার জন্য প্রচণ্ড কষ্ট হয়। মানব জীবনের শেষ যজ্ঞ হলো অন্ত্যেষ্টিক্রিয়া। শাস্ত্রমতে সূর্যাস্তের পর কখনো অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় না। এর কারণ হিসাবে মনে করা হয় রাত্রিবেলা স্বর্গের দ্বার বন্ধ হয়ে যায় এবং নরকের দ্বার খুলে যায়। তাই রাত্রে মৃতদেহ দাহ করা হলে সেই ব্যক্তি আত্মা নরকে স্থান পাবে। এই কারণে সূর্যাস্তের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ বাড়িতেই রাখা হয়। তখন মৃতদেহের পাশে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হয়। গরুর পুরাণ অনুযায়ী মৃতদেহ একা ফেলে রাখলে তাতে অশুভ আত্মা প্রবেশ করতে পারে, এতে সেই পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত মৃতদেহ একা রাখতে নেই। মৃতদেহ একা পড়ে থাকলে তাতে যদি পচন ধরতে শুরু করে মানুষ তা উপলব্ধি করতে পারবে না। এছাড়াও মৃতদেহ অসুরক্ষিত অবস্থায় থাকলে তাতে পিঁপড়া, পোকামাকড় বা অন্য কোনো জন্তু আক্রমণ করতে পারে। তাই মৃতদেহ একা ফেলে রাখতে নেই। কোনো ব্যক্তি পঞ্চক সময়কালে মারা গেলে সেই মৃত্যুকে পঞ্চক মৃত্যু বলা হয়। শাস্ত্রমতে মনে করা হয় কোনো ব্যক্তির পঞ্চক মৃত্যু হলে 2 বছরের মধ্যে তার পরিবারের 5 জন সদস্যের মৃত্যু ঘটবে। পঞ্চককাল বা পঞ্চক যোগ হলো অত্যন্ত খারাপ সময়, অর্থাৎ 5
দোষ পাওয়া। যখন পঞ্চক নক্ষত্র যথাষ্ঠ পূর্ব ভাদ্রপদ, শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র, এই 5টি নক্ষত্র একত্রিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, তখন পঞ্চকাল গঠিত হয়। পঞ্চকাল বা যোগ 5 দিন থাকে। এই সময় চাঁদের অবস্থান কুম্ভ ও মীন রাশিতে হয়। এই সময়ে মৃতদেহ দাহ করা উচিত নয়, তবে মৃতদেহ যদি সৎকার না করে ফেলে রেখে দেওয়া হয় তাহলে তা পরিবেশ দূষণ ঘটায়। এই জন্য মৃতদেহ তাড়াতাড়ি সৎকার করে ফেলা উচিত। আবার অনেকের ছোঁয়াচে রোগে মৃত্যু ঘটে। মৃতদেহ দাহ করা হলে সেই সব রোগ জীবাণু আগুনে ধ্বংস হয়ে যায়। প্রাচীন দর্শন অনুযায়ী সমগ্র বিশ্ব তথা মানবদেহ 5টি ভূত বা উপাদান দ্বারা তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদূত, বোম, একে পঞ্চভূত বলা হয়। কীর্তি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ আগুন, মরুদূত অর্থাৎ বাতাস, বোম অর্থাৎ আকাশ হলো এই পঞ্চমহাভূত। সব দেহ দাহ করার মাধ্যমে দেহকে এই 5টি উপাদানই বিলীন করে দেওয়া হয়। মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা যমলোকে নিয়ে যায়। এই যমলোকে পৌঁছানোর জন্য বৈতরণী নদী পার করতে হয়। গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে 86,000 যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়। তবে এই নদীতে জলের বদলে আছে রক্ত, পুঁজ, ভয়ঙ্কর জীবজন্তু, কুমির ও শকুন। জীবদ্দশায় যে সকল ব্যক্তি খারাপ কাজ করে, যারা কোনোদিনও অসহায়কে সাহায্য করেনি, মানুষের মঙ্গল করেননি, মানুষের সর্বদাই অমঙ্গল করেন, মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয়। পাপী আত্মাকে দেখে বৈতরণী নদী টকবক করে ফুটতে শুরু করে, কিন্তু পুণ্যবান আত্মাকে যমদূতেরা সামান্য পুণ্যের বিনিময়ে নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্যাত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়। যে ব্যক্তি তার জীবদ্দশায় ধর্মের পথ অনুসরণ করেন, অসহায় ও দরিদ্রের সাহায্য করেন, তারা সহজেই বৈতরণী নদী পার হয়ে যান। মনে করা হয় কালো গরুর লেজ ধরে এই বৈতরণী নদী পার করতে হয়। এই জন্য অনেকে শ্রাদ্ধে কালো গরু দান করেন। বৈতরণী নদী পার করার সময় যমলোকে যাওয়ার জন্য 3টি পথ বা মার্গ থাকে। আত্মা কোন মার্গে যমলোকে পৌঁছাবে তার নির্ভর করে জীবদ্দশায় মানুষ কী কর্ম করবে তার উপর। এই 3টি মার্গ হলো আর্চি মার্গ, ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ। আর্চি মার্গ হলো ব্রহ্মলোক এবং দেবলোকে যাত্রার মার্গ হলো ধূমার্গ, আর পিতৃলোকে যাত্রার মার্গ হলো উৎপত্তি বিনাশ মার্গ। তবে এই 3টি মার্গে সকল আত্মাকেই কিছুকাল বসবাস করতে হয়। যে সমস্ত ব্যক্তি ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান, পাপী লোকেদের নরকে পাপের শাস্তি ভোগ করতে হয়। এরপর আবার মৃত্যুলোকে অর্থাৎ পৃথিবীতে তাদের কর্ম অনুসারে বিভিন্ন যোনিতে জন্ম নিতে হয়। মোট 84 লক্ষবার বিভিন্ন যোনিতে জন্মানোর পরে অবশেষে আত্মা মনুষ্য রূপে জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে আসতে হয়, কর্মফল ভোগ শেষ হয়ে সে মোক্ষ লাভ করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।